দূর হবে। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মহলে এবং প্রিয় শ্রোতারা, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে প্রাণঢাল অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্ক করতে একত্রিত হয়েছি। বিষয়টি হলো জনস্বাস্থ্যকে স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি, জনস্বাস্থ্য রক্ষার জন্য শৌচাগার হাত ধোয়া উভয় গুরুত্বপূর্ণ, কিন্তু শৌচাগারের গুরুত্বকে কখনো অবহেলা করা উচিত নয়। আমি আমার বক্তব্যে যুক্তি, তথ্য, উদাহরণ এবং গবেষণাগত ফলাফলের মাধ্যমে প্রমাণ করব যে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রপার টয়লেট ইজ এ মার্ক অফ সিভিলাইজড সোসাইটি, অর্থাৎ একটি সুষ্ঠু শৌচাগার একটি সভ্য সমাজে পরিচয়। অপরিচ্ছন্ন শৌচাগার বিভিন্ন রোগের অন্যতম কারণ। দেশের মানুষের পয়ঃনিষ্কাশন ও শৌচাগারের স্বাস্থ্যগত ব্যবস্থা অনেক বছর ধরে অনুপস্থিত। আমরা ভুলে যাই যে আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য খাদ্য গ্রহণ করে থাকি। এই খাদ্য যখন বজ্র হিসেবে মানবদেহ থেকে বের হয়ে আসে, তখন যদি আমরা স্বাস্থ্যসম্মত ব্যবস্থা না করা যায়, তাহলে এটি মানুষের অন্যতম একটি রোগের কারণ হয়ে দাঁড়াবে। মানুষের মতো শৌচাগার যেগুলো আছে, যেগুলো চাহিদার জন্য খুবই কম। আমরা এখন এই বিতর্কের অনুষ্ঠানে তর্ক হবে, পাল্টা দিতে হবে অনেক কিছু, তাহলে আমরা একটা গল্পের মধ্যে ফিরে যেতে পারি। রাজা কৃষ্ণচন্দ্র তার একজন সহকর্মী গোপাল ভাঁড়কে জিজ্ঞাসা করেছিল যে তার কিসে সবচেয়ে শান্তি। তখন তিনি বলছে ঝাড়া পাড়ার মধ্যে সবচেয়ে বেশি শান্তি। তখন রাজা একটু বিব্রত বোধ করলেন। তখন তিনি রাজা কৃষ্ণচন্দ্র এবং তার সহকর্মী কিছুক্ষণ নিয়ে তারা একটা জায়গা অভিযানে বের হলেন। তারপর রাজার একটু প্রাকৃতিক চাপ হলো। তখন রাজা কিন্তু ওই গোপাল ভাঁড়ের কথা মনে হলো। তারপর রাজা তার পাট ক্ষেতের মধ্যে তার কাজ সেরে করে। কিন্তু এভাবে যদি হয়, তাহলে কি এটাকে স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো না। মানুষের জন্য একটি পরিচ্ছন্ন জায়গা ব্যবস্থা থাকতে হবে। বিল টয়লেট নট টেম্পলস, অর্থাৎ মন্দির নয় শৌচাগার তৈরি করুন। এর মাধ্যমে মহাত্মা গান্ধী স্যানিটেশনের গুরুত্বকে ধর্মীয় কাজের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন। একটি পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত শৌচাগার নাগরিক অধিকারের মধ্যে পড়ে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং হেলথ অ্যান্ড গ্রুপ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার লেলি চৌধুরী বলেছেন, এখন পর্যন্ত দেশে শীর্ষকর্ত ব্যক্তি থেকে শুরু করে নিম্নতম জায়গায় বসবাসরত মানুষের মধ্যে পরিকল্পনা থাকুক না কেন, সবচেয়ে গৌণ বিষয় হয়ে থাকে শৌচাগারের বিষয়টি। ডায়রিয়া, হেপাটাইটিস, নানা সংক্রামক রোগ নারী এবং পুরুষের শরীরে বাসা বাঁধে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আক্তার মাহমুদ বলেছেন, মানসম্মত টয়লেট যেগুলো আছে সেগুলো চাহিদার অনুযায়ী খুবই কম। সেক্ষেত্রে আমাদের জন্য এগুলো একটি মডেল হতে পারে, কিন্তু পাশাপাশি অন্য মডেল খুঁজে বের করার দরকার। নগর পরিকল্পনায় উন্নয়ন ব্যবস্থা 3 জায়গায় নারীদের যে চাহিদা আছে সেই চাহিদাকে খুব বেশি বিবেচনা করেও কিন্তু এই নগর উন্নয়ন হয়। এই জায়গার জন্য আমাদের পরিষ্কার একটি ধারণা তৈরি হয়। ওয়াটার এড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি ডিরেক্টর ডক্টর হেফাজ শেখ বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে স্থায়ী সরকারের সঙ্গে কাজ করছি। তাদের সঙ্গে বাংলাদেশের পাবলিক শৌচাগারের অপারেশন ম্যানেজমেন্টের জন্য একটি নীতিমালা তৈরি করছে, যেটি প্রায় শেষ পর্যায়ে আছে। বিমানবন্দর, শপিং মল কিংবা বাস টার্মিনালের পাবলিক টয়লেটে কি কি সুযোগ সুবিধা হবে তা নীতিমালা শেষের চেষ্টা করেছে। সেখানে নারী পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। আমার প্রতিপক্ষের প্রতি একটা প্রশ্ন রয়ে গেছে, স্বাস্থ্যসম্মত শৌচাগারের ফলে প্রায় 75% পানিগত রোগ সম্ভব, তারপরে তারা কিভাবে তার শৌচাগারের গুরুত্বকে অবহেলা করবে? সুতরাং স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের গুরুত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। এটি শুধুমাত্র ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নয়, বরং সামাজিক সংক্রমণ রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবাণু সংক্রমণ থেকে মুক্ত থাকতে শৌচাগারের সঠিক ব্যবহার নিয়মিত মেনে চলা আমাদের সকলের দায়িত্ব। একটি পরিচ্ছন্ন শৌচাগার আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি নিশ্চিত করে। তাই স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া আমাদেরকে করা খুবই দরকার। আমার পরবর্তী সহকর্মী আরও আমার অবস্থানকে দৃঢ় করবে, এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পক্ষ দলের প্রথম তার্কিকে। এবার জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বিষয়টির বিপক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য শহীদ সরণিকা উচ্চ বিদ্যাপীঠের প্রথম তার্কিকে অনুরোধ করছি। সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ আমাকে এই বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার অধিক গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকা ভালো, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ তা কি করে আমরা বুঝে আসে না। কারণ যারা হাত না ধোয় তারা কিভাবে স্বাস্থ্যসম্মত শৌচাগার বিনিশ্চিত করতে পারে? আমার প্রতিপক্ষ দলের কাছে আমার আরেকটি প্রশ্ন, স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের পর হাত না ধুয়ে কিভাবে জীবাণুমুক্ত হয়ে দৈনন্দিন কাজগুলো করবেন? প্রশ্ন রইল বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের কাছে। রূপদেবী
রোগ ব্যাধি ছড়ানোর জন্য হাতকেই দায়ী করা হয়, কেননা আমরা এই হাত দ্বারাই আমরা আমাদের দেহকে বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রমিত করি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনি যদি হাত না ধৌত করেন তাহলে আপনি শুধু নিজেকেই নয় অন্যকেও বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রমিত করবেন। কিছুক্ষণ আগে আমার প্রতিপক্ষ দলের একজন বক্তা তার বক্তব্য দিয়েছেন, কিন্তু সেখানে দেখা গিয়েছে তিনি তার বক্তব্য আরো সুন্দর করার জন্য তার পাশের জনকে হাত দিয়ে ধরে রেখেছিলেন। এর মাধ্যমে দুজনের হাতে জীবাণু চলে গিয়েছে। তার হাতে যে জীবাণু ছিল সেটা আরেকজনের হাতে চলে গিয়েছে, আবার আরেকজনের হাতে যে জীবাণু ছিল সেটা আবার আরেকজনের হাতে চলে গিয়েছে। দুর্ভাগ্যবশত আপনি হাত না ধুয়ে আপনি আপনার প্রিয় মানুষকে ধরতে পারবেন না, কারণ এর মাধ্যমে তার হাতেও রোগ জীবাণু চলে যাবে। হাত ধোয়াকে একটি রেসিপি মনে করা হয়, রেসিপি 4E। এটা খাবারই একটি অংশ। আমরা যদি খাবারের আগে হাত না ধুই তাহলে হাতে লেগে থাকা জীবাণু আমাদের খাবারের সাথে পেটের ভিতরে যাবে, এর মাধ্যমে বিভিন্ন রোগের সমস্যা হবে। আমার প্রতিপক্ষের কথা হচ্ছে, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। তর্কের খাতিরে আমি মেনে নিলাম স্বাস্থ্যসম্মত শৌচাগারই অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তারা কিছুক্ষণ আগে খাবার খেয়েছেন। তারা শৌচাগার ব্যবহারের পর কি তারা হাত না ধুয়ে খাবার খান? তারা কি হাত না ধুয়ে খাবার খাচ্ছেন? আমার কাছে আমার এই প্রশ্ন রইল, কখনোই হাত ধোয়ার যে স্বাস্থ্যসম্মত শৌচাগারকে বেশি প্রাধান্য দিবেন না। আমার বিজ্ঞ প্রতিপক্ষ নবাব সিরাজদৌল্লার অধীনস্থ একজন রাজা কৃষ্ণচন্দ্রের কথা বলে গেছেন, যিনি নদিয়ার রাজা ছিলেন। বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো ভুলে গেছেন রাজা কৃষ্ণচন্দ্র শৌচাগার ব্যবহারের পরে একবার খই ও 7 বার মাটি দিয়ে হাত ধুতেন। এর থেকে কি আমরা বুঝি না হাত ধোয়ার গুরুত্ব? প্রশ্ন রইল বিজ্ঞ প্রতিপক্ষ। দ্বিতীয় বক্তা মাসুমা আক্তার নিশাদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাকে কিছুক্ষণ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সরকারি হাসপাতালে 32% শৌচাগার ব্যবহারকারী অনুপযোগী বেহাল দশা, যা বাংলাদেশের সরকারি হাসপাতালগুলিতে চরম অব্যবস্থা। সেখানকার প্রায় 1/3 শৌচাগার ব্যবহার অনুপযোগী। হাসপাতালে ভর্তি হওয়ার পরে শৌচালয় নিয়ে নানা রকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে রোগীদের, যার ফলে তারা প্রতিনিয়ত তাদের শৌচকার্যের জন্য হিমশিম খাচ্ছে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলেছেন যে আমার সহপাঠী নাকি আমার আরেক সহপাঠী হাত ধরে রেখেছেন। তিনি